সাহাবীরা এই কোরআনের জন্য কি করেছেন খালি দেখলেন আপনারা। এই ঘটনা না শুনে কেউ নড়চড় করবেন না। আল্লাহর নবী একদিন এশারের নামাজ পড়ালেন। এশার নামাজ পড়িয়ে মসজিদের ভিতরে, এদিকে দেখেন ভাই, নড়চড় করিয়েন না, ঘটনা শুনেন। আল্লাহর নবী নামাজ পড়ে বসলেন, বসে বলছেন এই বসো 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 বসো। আল্লাহ নবী বললেন বসো, সবাই বসে গেলেন। নবীজি বললেন কোরআনকে বাঁচানোর জন্যে, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্যে মোতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদ হবে। এই জিহাদের প্রথম কমান্ডার, প্রথম সেনাপতি আমি নির্বাচন করলাম হযরতে যায়েদকে। কি নাম? যায়েদ। যায়েদ কোথায়? নবীজির সামনে মসজিদে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমি উপস্থিত। নবীজি বললেন তুমি হলে যুদ্ধের প্রথম সেনাপতি। এরপরে নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত। নবীজি বললেন তুমি যুদ্ধের দ্বিতীয় সেনাপতি। নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আছি। নবীজি বললেন মোতার প্রান্তে তোমরা তিনজন সেনাপতি, তোমরা যখন শহীদ হয়ে যাবে যুদ্ধের পরিস্থিতি দেখে বাকি তারা নির্বাচন করবে কে সেনাপতি হবে চতুর্থ। কোরআনকে বাঁচানোর জন্যে, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্যে আল্লাহর নবী তিনজনকে নির্বাচন করে বললেন যাও যাও যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। পৃথিবীতে হয়তো বা তোমাদের এটাই শেষ দিন, আর তোমরা পৃথিবীতে হয়তো টিকবে না। সূর্য উঠা ডুবা হয়তো তোমরা আর দেখতে পাবে না। যাও যাও, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। আমার মায়েরা, বোনেরা, কান করে শোনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, দিনের বেলায় বিয়ে করেছে, রাতে বাসর হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এশার নামাজ পড়তে এসেছে, রাতে যে বাসর করবে নবীজি তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বাড়ির দরজায় যেয়ে বললেন বিবি রে। বিবি বাসর ঘরে বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছিলেন বাসর ঘরে। আব্দুল্লাহ বলছে বিবি রে কোরআনটা একটু থামিয়ে দাও, আমার কথাটা তুমি একবার শোনো। বিবি কোরআন থামিয়ে দিলেন। আব্দুল্লাহ বলতে লাগলেন বিবি আমার মোহরানা দিয়েছি কিন্তু তার হক আদায় করতে পারি নাই। বিবি রে নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে, ক্ষমা করে দিও। ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতের মোলাকাত হবে। বিবি বলেছিলেন স্বামী আমার একবার কি বাড়িতে আসবেন না? আমি কি আপনাকে একবার দেখব না? স্বামী বলছে তুমি জওয়ানলার কি আমি জওয়ানলার কা, দুইজন এক ঘরে গেলে প্রেম জেগে যাবে, মায়া মহব্বত জেগে যাবে। যুদ্ধে দেরি হয়ে গেলে, নবী নারাজ হয়ে গেলে আমি জান্নাত পাব না। এবার তিনি বলেছিলেন, বিবি বললেন স্বামী আমার আমি প্রেমের ছন্দ বলবো না, প্রেমের কবিতা বলবো না, আমি একবার আমার স্বামীকে দেখতে চাই। কাল কিয়ামতের দিন বলে ওরে হতভাগী তুই তোর স্বামীকে একবার খুঁজে নে, আমি যাকে চিনলাম না তাকে খুঁজবো কেমন করে বলেন। এবার তিনি বলেছিলেন তোমার আমার মিলনের জন্য আল্লাহর লাখো কোটি ফেরেশতা নিয়োজিত থাকবে। তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানের দিকে। এবার জাফর ইবনে আবি তালিব, ভাইরা মায়েরা আমার, জাফর ইবনে আবি তালিবের ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, কুচি কুচি বাচ্চা, ছোট ছোট বাচ্চা রয়েছে জাফর বাড়িতে যে বিবিকে বলছে বিবি রে মোহরানা দিয়েছি, সংসার করেছি বিবি আমার, নবী আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতে মিলাকাত হয়ে যাবে। বিবি রে আমি যুদ্ধে চলে যাচ্ছি বিবি আমার, আমার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চাগুলোকে, আমার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চাগুলোকে বিবি তোমার কাছে রেখে গেলাম। আমি শহীদ হয়ে যাওয়ার পর বিবি রে আমার বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিবি। এই রাস্তায় তোর বাবা জীবন দিয়েছে, কোরআনকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। বিবি রে আমার সন্তানগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিবে। ইনি জাফর তিনি চলে আসেন, পেছনে ছেলেরা
আব্বু আব্বু বলে ডাকছেন, কিন্তু পেছনে তাকাচ্ছেন না, কারণ দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে, জান্নাত হবে না। এবার প্রথম খলিফা, প্রথম সেনাপতি যায়েদ মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে ক্ষমা নিতে যাইব, কার কাছে মাপ চাইব নবী আমার? আমি আপনার কাছেই মানুষ হয়েছে নবী আমার। যায়েদ নবীজির কাছেই মানুষ হয়েছিলেন। ভাইয়েরা মায়েরা, নবীজির যায়েদ কেউ ছিল না, নবীজির বংশের কেউ না, তারপরও নবীজির কাছে মানুষ হয়েছিলেন। কেমন করে? ছোট্ট করে যায়েদের ঘটনা আপনাদের বলে। যায়েদ যখন নাবালক, কেউ বলেছেন 8 বছর যখন যায়েদ, তখন যায়েদের মা এবং খালা একই গ্রামে বিয়ে হয়েছিল। মনে করলেন গাজলে যায়েদের মা এবং খালার বিয়ে হয়েছে, আর এই গ্রামটা মনে করলেন যায়েদের নানির বাড়ি। এবার যায়েদের মা এবং খালা এরা মনে করলো সীতাহার মায়ের বাড়ি যাব, দুই বোন একসঙ্গে আসবে, যায়েদকে নিয়ে আসবে। বাচ্চা যায়েদ যখন শুনতে পেল তার মা তাকে নিয়ে নানির বাড়ি যাবে, খালার সঙ্গে যাবে, বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনলেই তো নাচতে লেগে যায়। যায়েদ খুশিতে আত্মহারা। ভাইয়েরা মায়েরা আমার, এবার মনে করেন গাজল থেকে সীতাহারে মরুভূমির মাটিতে হাঁটতে হাঁটতে যায়েদ একবার খালার হাত একবার মায়ের হাত ধরে হাসতে হাসতে আসছে। কিন্তু বন্ধুরে, রাস্তাতে ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, ডাকুর দল, ছিনতাইয়ের দল, লুটেরার দল এই যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করে নিল। ডাকাতের দলেরা এই নাবালক বাচ্চাটাকে চুরি ছিনতাই করে নিল। যায়েদের মা কেঁদে কেঁদে আর পাগলি হয়ে গেছিলেন। এই যায়েদকে ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, ছিনতাইয়ের দলেরা ছিনতাই করে নিয়ে গেল কথা মদিনার বাজারে যায়েদকে বিক্রি করে দেওয়ার জন্য। সে জামানায় গোলাম বিক্রি হতো, সে জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। এবার ডাকাতের দলেরা, লুটেরার দল, ছিনতাইয়ের দল যায়েদের হাত ধরে দাঁড়িয়ে আছে, বিক্রি করবে। এজন্য এই যায়েদকে কিনবে কে? এই যায়েদকে কিনতে এসেছে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, অনেকেই ভাস্তা বলে, অনেকেই ভাইপো বলে। সে যখন কিনছে মনে মনে চিন্তা করলো, আমার ফুফু খাদিজা তার স্বামী নাই, এই বাচ্চাটাকে আমি তাকে উপহার দিব, এই বাচ্চাটাকে নিয়ে সময় পার করবে। এই নিয়তে কিনে নিয়ে চলে গেল খাদিজার কাছে, যায়েদকে দিয়ে দিল খাদিজার কাছে। যায়েদ খালার কাছ থেকে, মায়ের কাছ থেকে লুটেরার দল এবার সেখান থেকে বিক্রি করলো, চলে এলো আম্মা জান খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই যায়েদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার, শুনেলেন শুনেলেন, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। আজকে বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতা সুজা করতে হবে, যখন যে কাজে প্রয়োজন ব্যবহার করাবেন। এই বাচ্চা যায়েদ চলে গেল নবীজির কাছে, নবীজির সঙ্গে থাকে, নবীজির সঙ্গে চলে ফিরে ওঠা বসা করে। যায়েদের গ্রামের দুটি লোক হজ করতে এসেছে, আর যায়েদকে দেখেই চিনে নিয়েছে, অমুকের ছেলেটার মতন লাগছে, যে ছেলেটা নাবালক কালে হারিয়েছিল, এখন খানিক বড় হয়েছে, ওই রকমই তো লাগছে। এরা দুটি লোক ফিরে দেশে ফিরে যেয়ে বলছেন, ও যায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না। যায়েদের আব্বা কেঁদে কেঁদে বলেছিলেন, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার যায়েদ মারা গেছে না বেঁচে আছে? তুমি তার সন্ধান দাও, আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো, কে আছে কি আমাকে যায়েদের খবর দিবে। এবার দুটি লোক এসে বলছে, ও যায়েদের আব্বা, আর কানতে হবে না, তোমাকে খুঁজতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। যায়েদের আব্বা বড় লোক ছিল, মালদার ছিল। যায়েদের চাচা কেউ সঙ্গে নিল, যায়েদের বাপ এলো, কিছু মাল নিয়ে নবীজির কাছে চলে এলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতিমের কষ্ট, বিধবার কষ্ট, গরিবের কষ্ট আপনি বোঝেন। নবী গো, আপনার কাছে যে মানুষ হচ্ছে বাচ্চা ছেলে নবী আমার, আমি তার হতভাগা বাবা। নবী গো, যায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন
বেটা দেখিনি, কতদিন আমার কুলিজার টুকরা জায়েদকে দেখে নাই। নবী গো কতদিন পেরিয়ে গেছে, ছেলে খুঁজেছি ছেলে পাই নাই। নবী গো যে ছেলেটা আপনার কাছে মানুষ হচ্ছে ওই ছেলেটার নাম জায়েদ, আমি তার বাপ, সঙ্গে যিনি এসেছে তিনি তার চাচা। নবী গো কিছু মাল এনেছি নিয়ে নেন, আর আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন। নবীজি বলেছিলেন না না না, এইভাবে আমি জায়েদকে দিতে পারি না, এইভাবে আমি জায়েদকে দিতে পারি না। নবীজি বলেছিলেন জায়েদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জায়েদ তার বাপকে এখনো দেখে নাই। নবীজি বলেন জায়েদ রে তুমি একবার দেখো এদের কি তুমি চিনতে পারছো নাকি, তুমি একবার দেখে নাও। হযরতে জায়েদ বাচ্চা থেকে যখন একটু বড় হলো, এই বয়সে উপনীত হয়েছে, যখন বাবার দিকে তাকিয়েছে ভাইরা আমার, জায়েদ যখন বাবার দিকে দেখেছে জায়েদের অন্তর কেঁপে উঠেছে। বাবার মায়াবী চেহারাটা যখন নজর পড়েছে, হযরতে জায়েদ কাঁদতে কাঁদতে নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এইটাই আমার বাবা। সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে নবী গো এইটাই আমার চাচা, এটাই আমার বাবা, এটাই আমার চাচা। নবী গো কতদিন বাবা দেখি নাই, নবী আমার এইটাই আমার আব্বা। নবীজি জায়েদকে বলেছিলেন জায়েদ রে তোমার কোথাও ভুল হচ্ছে না তো, তার কারণ তুমি একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়েছ, তুমি একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়েছ। জায়েদেরা কোনো ধোঁকাবাজ নয় তো, তুমি ভালো করে দেখে নাও। নবীজিকে বলছেন জায়েদ ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আমাকে ধোঁকা দেয়নি, এটাই আমার আব্বা। নবীজি তখন বলেছিলেন জায়েদ রে চলে যাইতে চাইলে আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে মানা করব না। তুমি যদি থেকে যেতে চাও থেকে যাও, তাও মানা করব না। আজকের ফয়সালা আমি দিব না, দিব না। আমি যদি বলে দিই যাই তুমি চলে যাও, আমার মায়ায় যদি থেকে যাও নবীর আদেশ অমান্য হবে, ঈমান তোমার থাকবে না। আমি যদি বলে দিই থেকে যাও, বাপ চাচার সঙ্গে চলে গেলে তোমার ঈমান থাকবে না, নবীর আদেশ অমান্য হয়ে যাবে। অতএব জায়েদ রে থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। এবার বাচ্চা জায়েদ পড়লো ফেরে। জায়েদ একবার আব্বার দিকে নয়ন জুড়িয়ে দেখছে, আর বাবা কাঁদছে, বেটাও কাঁদছে। চাচার দিকে যখন দেখছে জায়েদের চোখের পানি যেন থামছে না। এরপরে নবীজির দিকে যখন তাকালেন ভাইরা আমার, নবীজির দিকে যখন জায়েদ তাকালেন, জায়েদ কাঁদতে কাঁদতে থাকতে না পেরে হুড়মুড়িয়ে নবীজির গলা জড়িয়ে ধরলেন। হুড়মুড়িয়ে নবীজির গলা ধরিয়ে ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে আপনি আমাকে সরাইয়ে দিয়েন না। নবী গো পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাই নাই নবী আমার, এই জায়গা থেকে আপনি আমাকে সরাইয়ে দিয়েন না। আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে বলতে পারবো না, এই জায়গা থেকে আপনি আমাকে সরায়েন না। নবীজি জায়েদের গলা জড়িয়ে নিয়ে বলেছিলেন জায়েদ রে আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে। এজন্য মুফাসসিরিনগণ এই জায়েদকে রাসূলের পুত্র বলেছেন। ভাইয়ারা আমার, মুতার প্রান্তে এই জায়েদকে নবীজি প্রথম সেনাপতি বানাচ্ছেন। মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছেই মানুষ হয়েছে নবী গো, কার কাছে ক্ষমা চাইবো, কার কাছে মাপ চাইবো? নবী গো যদি কোনো ভুল করে থাকি বাচ্চা ছেলে বলে ক্ষমা করে দিবেন নবী আমার। যদি কোনো পাপ করে থাকি ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন নবী আমার। আপনি দোয়া করবেন আল্লাহর জান্নাতে আপনার আমার সঙ্গে মোলাকাত হবে। এরা যুদ্ধে চলে যাচ্ছে, আর বুঝতে পারছে হয়তো সূর্য উঠা ডুবা আমরা দেখতে পাবো না। যুদ্ধে চলে গেল। লম্বা ঘটনা আমি বলছি। একজন সাহাবীকে কাফেরেরা মুশরিকেরা ডান হাত কেটে ফেলে দিয়েছে, বাঁ হাতে কালেমার পতাকা, কোরআনের পতাকা, ইসলামের পতাকা নিয়েছে। বাঁ হাত কেটে দিয়েছে, দুটি হাত কেটে দিয়েছে, পা কেটেছে, খণ্ড দ্বিখণ্ড করে দিয়েছে মুশরিকের দল। সে সাহাবী পড়ে আছে, দূর থেকে অন্য সাহাবী দেখতে কাউকে দেখা যায় না, কিন্তু কোরআনের পতাকা, ইসলামের পতাকা, কোরআনের ঝান্ডা এখনো যেন দাঁড়িয়ে আছে। সে তার কাছে এসে দেখলো একজন সাহাবী এখনো বিড়বিড় করছে, আর
দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা, কলমের পতাকা, ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা উঁচু করে রেখেছে আর বিড়বিড় করছে। ওর কানটা তার মুখের কাছে নিয়ে গিয়ে বলছে, শুনতে পেলে বলল, রাসূলের সাহাবী নবীকে বলে দিও বিদায় কাল পর্যন্ত অন্তিম মুহূর্ত জীবন দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছিলাম, দাঁত দিয়ে কামড়িয়ে কোরআনের পতাকাকে উত্তোলন করেছিলাম, পৃথিবীতে নামতে দেয় না। নবীকে আমার শেষ সালামটা দিয়ে দিও। নারে তাকবীর। এরা সাহাবীরা কোরআনের পতাকা, ইসলামের পতাকা জীবন দিয়ে রক্ষা করেছে, পৃথিবীর জমিনে পড়তে দেয় না। ভাই আমার, এই কোরআনের জন্য সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আজকের কোনো এই সিতাহারা ময়দানে কেউ নাই যে এই কোরআনের জন্য আমি মাত্র 20,000 টাকা একজন লোক দিবেন, এই রকম একজন কোনো আল্লাহর বান্দা নাই আজকের ময়দানে, কেউ নাই। একজন কোন জায়েদ, যে জাফর, যে আব্দুল্লাহ, তারা কোরআনের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, নিজের জীবনকে পরোয়া করেননি। আজকেও সেই রকম একজন জায়েদ, আজকে সেই রকম একজন জাফর ইবনে আবি তালিব, একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই রকম কি একজন কুমারগঞ্জ সিতাহার এই অত্র মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য অত্র এলাকার একজন জায়েদ, একজন জাফর পাবো না, যিনি বলবেন ভাই আব্দুর রহমান আমি 20,000 টাকা এই মাদ্রাসায় ধীরে ধীরে দিয়ে দিব, আমি তার সঙ্গে মুসাফা করে প্রথম দোয়া আমি তার জন্য করব। আমার ভাইয়েরা, একজন কেউ কোরআনের জন্য দিবেন 20,000 টাকা, এই ময়দানে একটা হাত তুলবেন না বাবা? আমি তার জন্য দোয়া করব, প্রথম দোয়া আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য প্রথম দোয়াটা আমি করে দিব আজকের ময়দানে। একজন আপনাদের কাছ থেকে চাই, এখন যদি না পারেন ধীরে ধীরে দিয়ে দিবেন। আসেন, কে দিবেন একটু আমার সামনে আসেন, আমি মুসাফা করব। আজকের ময়দানে একজন জায়েদ, একজন আল্লাহর নবীর সাহাবীদের মতন জায়েদ একজন আমি চাই, যিনি দিবেন আমার সামনে আসেন। আচ্ছা আসতে দেন, আমি মুসাফা করব, আমি একটু মুসাফা করব, আমি তার জন্য একটু দোয়া করব। ভাইয়েরা আমার, আপনারা কে উঠবেন না, একটু আমার সামনে আসেন, একটু আমার সামনে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? মহিদুল শেখ। মাশাআল্লাহ, মহিদুল ইসলাম। শুনেন এদিকে।